আমরা এবার বেরোবো এখান থেকে। এখন বাজে হচ্ছে 6টা। তো দেখি, আমাদের বলছে তো ম্যাপ 14 ঘন্টা লাগবে। আর বলছে যে এখান থেকে আমাদের টোল লাগবে 850 টাকা মতো লাগবে। দেখা যাক কত কি লাগে, সব দেখাচ্ছি এক এক করে। আপাতত এখন চা টাইম। তো আমাদের পেছনে হোটেল আর সামনে হচ্ছে চা। ঘুরতে হয়নি, খুঁজতে হয়নি, কোথাও যেতে হয়নি। লিদা চা না খেলে গাড়িতে বসবে না বলে দিয়েছে, তাই তো? চাটা কেমন এখানে? বলছিল খুব মালাই দেওয়া, ভালো করে চা করছে। দেখেন অনেকগুলো হোটেল আছে, হোটেল ডিভাইন ডেস্টিনেশন, তারপর এগুলো আছে। দুটো হোটেল এই দিকটাতে, আর আরেকটা হোটেল এই দিক দিয়ে যেতে হয়, আছে ভালো। আর এনাদের হচ্ছে टूर ट्रैवल আছে, काशी दर्शन। तो टूर ट्रैवल भी आप आ सकते हैं, कॉल कर सकते हैं यहाँ पर। काशी लोकल टूर ऑपरेटर, ये वाला फ़ोन नंबर है। खुद से गाड़ी नहीं है तो आप यहाँ पर कॉल कर सकते हैं। यहाँ पर सभी बस टिकट, फ्लाइट टिकट, रेल टिकट और लोकल साइट सीइंग भी हो जाता है। चलो আমরা বেরোচ্ছি সুন্দর কাশি থেকে সুন্দর শ্রীরামপুর যাচ্ছে, কিন্তু শ্রীরামপুর। হ্যাঁ, 22শে জুন আমাদের জার্নি আজকে স্টার্ট হচ্ছে। 22শে জুন জার্নিতে আপনারা দেখতে পারবেন আজকের দিনে NH2 আর বা NH19 যা নতুন নাম, এই রাস্তার বর্তমান কন্ডিশন কীরকম, রাস্তাটা কেমন ডেভেলপড হচ্ছে বা ডেভেলপড হয়ে গেছে, রাস্তা সিন বা সিনারি, তার সাথে আপনি জানতে পারবেন যে আমরা এখান থেকে যাওয়ার সময়, কারণ আমাদের 14 ঘন্টা জার্নি, মানে আমরা ব্রেক দেবো, খাওয়া দাওয়া করবো। তো আমরা বাই দ্য ওয়ে খাবার তো নিয়েছি, যেটা আমরা গাড়িতে বসে ব্রেকফাস্ট করব, এটা আমাদের প্ল্যান। আর আমরা লাঞ্চ করব ওই ধানবাদের কাছে, যেখানে আমরা আগেরবার লাঞ্চ করেছিলাম, কিন্তু আগেরবার লাঞ্চ করেছিলাম যে নন এসিতে, এবার প্ল্যানিং করছি এসিতে লাঞ্চ করব। তো দেখা যাক কেমন কি হয়, আমাদের সঙ্গে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই জার্নিতে আমরা কেমনভাবে এনজয় করছি। আর আপনারা যদি এই গাড়ি নিয়ে আসেন এই রাস্তাতে, তাহলে আপনারা কেমন এনজয় করবেন। কারণ কাশি থেকে এইটা মেন রোড, অনেক ট্যুর যতগুলো আমরা করে থাকি বাইকার, এই কাশি রাস্তাটাই আসতে হয়। কেন আমাদের এই নর্থ ইন্ডিয়াতে যদি আপনার ঢুকতে হয়, তাহলে কাশি দিয়ে ঢোকাটা খুব শর্টেস্ট রুট ধরা হয়ে থাকে। তো কাশির রাস্তাটা আসাটা ম্যান্ডেটারি, সেজন্য আমি সবসময় বলি যে, যেমন আগের বার দেখিয়েছিলাম কীভাবে কাশি এসছিলাম, এবারে দেখাচ্ছি কাশিতে কীভাবে যাচ্ছি। তো দুরকম ভিউ হবে। তো আগের ভিডিও দেখলে দেখতে পারবেন যে 2 মাস আগে কেমন রাস্তা ছিল, আর এখন দেখে নিলে বুঝতে পারবেন এখন কেমন রাস্তা কন্ডিশন। শুনেছি টোল তো বাড়িয়েছে, চলুন টোল প্লাজাগুলো দেখে নেবেন। তার সাথে সাথে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, স্টেপ বাই স্টেপ চলুন আমাদের সাথে। তাহলে আমাদের সাথে চললে আপনারা এই জিনিসটা এক্সপ্লোর করতে পারবেন। আর এটাও বুঝতে পারবেন যে আমরা গাড়ি জোরে চালাচ্ছি না, মানে আমাদের গাড়ির স্পিড থাকে অ্যারাউন্ড হচ্ছে 70 থেকে 70 to 75 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকে। আমরা এই স্পিডে কিন্তু অ্যাচিভ করি মাইলেজ 23 to 24 কিলোমিটার পার লিটার, এই মাইলেজ আমরা অ্যাচিভ করে থাকি। আর আমাদের গাড়িতে তো 3 জন আছে দেখতেই পাচ্ছেন, আর লাগেজ তেমন বেশি কিছু নেই, 6টা ব্যাগ আছে, ব্যাস এতখানি। তো চলুন এগোই আমাদের সাথে, আর জার্নিটাকে উপভোগ করুন। সকালবেলা এত সুন্দর ওয়েদার, তার সঙ্গে হচ্ছে এত সুন্দর রাস্তা।
লেবু লঙ্কা কিনে নেবো কেন? আমি বলছিলি পেঁয়াজ লঙ্কা তাই একটা মজার জন্য দিই আমরা খাওয়ার জন্য কিনবো কেটে নিয়ে বল ওকে যে কেটেছে না দাদা এই ধাবাতে দাঁড়িয়ে আছি এখন আর এখান থেকে হাইওয়ের ওপরে এখান থেকে আর 510 কিলোমিটার বাকি আছে আমাদের বাড়ি যাওয়ার বাজে সকাল 9টা বাজতে বাজতে চলে এসেছি এখানে একটা ধাবাতে এই ধাবাতে আর এখন এই ধাবাটা তোমার কিছু খাওয়া চা খেয়েছি আর পকোড়া আসছে তো চলো খাওয়া দাওয়া করবো এখানে আরেকটা ধাবা আছে কিংসকা ধাবা তো এখানে দুটো ধাবাতে খাওয়া দাওয়া হয়ে গেলে পকোড়া চলে এসছে আমাদের পনির পকোড়া বাহ অনিয়ন পকোড়া পেঁয়াজি এসছে পেঁয়াজি আর চা একটা দিয়েছিল বিশাল মিষ্টি কম মিষ্টি চা অর্ডার দিয়েছি
ভুল করে ঢুকে গেছিলাম ওইদিকে। হ্যাঁ এরকম হতো। ওই দিক থেকে আবার ব্যস্ত হয়ে দিয়ে যেত। যে আমি তোকে বলেছিলাম ওই দিকে লেখা আছে ঠিকানা এসে যাবে শিশুর মেলা। এই তো ধানবাদ, কলকাতা, রাস্তাটা কিন্তু এবারে এইটা আমাদের লাভপুষ আছে। কোডারমা। লাভপুষেই খাবো। ওইখানে তো ধানবাদ এখানে 120 কিলোমিটার। দেখ লবকুশ ছিল না ওটা কি দেখো রাধা কি ছিল একটা। কটা বাজে দেখ না। 12টা বাজে 15। লাভপুষই ছিল। বাঁ দিকে পড়েছিল। বলতে
সময় পৌঁছাবো। মতন আবার এবারে দাঁড়িয়েছি খালসা হোটেল, আর এটা খালসা ভেজিস, গোবিন্দা সুইটস, অনেক কিছু এখানে কাউন্টার আছে দেখিয়ে দিই। এখানে গোবিন্দা সুইটস আছে, খালসা ভেজিস আছে, আর খালসা হোটেল। আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তো আগেরবার খেয়ে খুব ভালো লেগেছিলো, এবারেও ভালো লাগার কথা। আগেরবার আমরা বসেছিলাম এইখানে নন এসিতে, শীতকালে এসেছিলাম। এবারে আমরা বসবো হচ্ছে এসিতে, কারণ বেশ গরম বাইরে। তো আমাদের আছে, আগেরবার কি থালি নিয়েছিলাম, এবারে থালি নিয়ে নিই। এবারে এখানে মেনুটা আলাদা, এখানে খাবার প্লেন রাইস আর চিকেন, ডাল এইসব নেওয়া হয়েছে। চলুন দেখাবো। হচ্ছে খালসা ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা ওইদিকে নন এসি, এটা এসি রেস্টুরেন্ট। তো আমাদের এখানে অলরেডি খেলার দিয়ে দিয়েছে, আমাদের আবার খাওয়া দাওয়া আসছে। হাত ধরে গার্নিশ করছে, অফুরন্ত নুন, অফুরন্ত মশলা দিয়েছে। দুটো থালি ভাত দিয়েছে, ঠিক আছে, দুটো ডাল দিয়েছে, সবজি দিয়েছে, আর এখানে চিকেন দিয়েছে। বিশাল কিছু খাবার দাওয়া চলে এসেছে। ডিশ লস্যি, ওপরে বাদাম দেওয়া, আর হচ্ছে কিশমিশ দেওয়া। এখানে কিশমিশ দেয়নি, তো আমায় কিশমিশ দিয়েছে।
মানে আছে। হ্যাঁ পাইকারি মাল আছে কিন্তু দিদি জয়েন সমস্যা আছে যে 是的。
দার্জিলিং যাচ্ছি, উত্তরপ্রদেশে ফিরে ডাইরেক্ট দার্জিলিং। আমার বাপের কোম্পানি। দেখতে পাচ্ছি লাইট কমিয়ে লাগা দেখ, এই লাইনে ঢুকতে বলেছিলাম, এই লাইনে ঢুকতে বলেছিলাম, এই লাইনটা যেটা আছি তুই ওটাই যাচ্ছি, এখানে আমার বাপ আসছে। গ্রিন লাইন সবাই ইন্ডিতে হচ্ছে। ধনেখালি রাস্তাটাই তো বেরোবো, মানে আমার ধনেখালিটা হচ্ছে হাইওয়ে পার্ট। রোডের টাইপ আর কিলোমিটারের উপরে। আচ্ছা এগুলো কি রোড ট্যাক্স? হ্যাঁ, মানে টোল ট্যাক্স। ভালো রাস্তা হচ্ছে। অনলাইন করতে হবে, হ্যালো, অনলাইনে না করলে ডবল টাকা দিতে হবে। আমরা এই এখানে তো হয়তো 7 টাকা দিল, ঠিক আছে, যদি আমি না দিতাম তাহলে 1 মিনিট দিত ক্যাশ। পালশিট হচ্ছে আমরা বর্ধমান ক্রস করে গেছি।
বেশি দিস না, এই বেশি দিও না। একটু তরকারি দিতে হবে। দিয়ে তো মুখে। তুমি ওই দুটোই অল্প অল্প দিও। মায়ের এখন চিন্তা পটল আলুর তরকারিটা একটু ঝাল হয়ে গেছে, পিসিমা ঝাল খায় না, সেই জন্য আলুটাও ভেজেছি। আমি কি শুধু আলু ভাজা রুটি দেবো হ্যাঁ, আলু ভাজা খেতে আমি খুব ভালোবাসি। নাকি তরকারিটাও দেবো? আলু ভাজা খেতে খুব